বন্ধুরা আজকে আমি বানাবো আমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। আমড়া দিয়ে টক বানানোর জন্য কি কি লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি সর্ষে বেটে রেখেছি, গোটা গোটা আমড়া ছালটা ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছের নুন হলুদ মেখে রেখেছি, একটা শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেব, আর দুটো কাঁচা লঙ্কা, নুন হলুদ আর তেল। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, জ্বালিয়ে গরম হলেই তেল দেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি চিংড়ি মাছটা এবার দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো, তেলটা গরম হলে আমি সর্ষেটা ফোড়ন দেব। আমি এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হলে দেব সর্ষেটা। সর্ষেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমড়াটাকে দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। নুন আর হলুদটা দিয়ে আমড়াটা আরেকটু ভালো করে ভেজে নেব। আমড়াটা আমার ভাজা ভাজা গেছে, আমি এবারে সর্ষে বাটাটা দিয়ে আরেকটু কষে নেব। আমড়াটা আমার কষা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে, ফুটিয়ে তারপরে চিংড়ি মাছটা দেব। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে দেখব বন্ধুরা, দেখুন কি সুন্দর ফুটছে। আমি এবারে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে আর একটু 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলবো, দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার টকটা। আমি একটু চিনি দিয়ে দেব, 1 ফোঁটা চিনি দেব, যাতে টকের মধ্যে একটু চিনি সমান সমান হয়। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা টকটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটাকে অনেকে বলে বুনো আমড়া, অনেকে আবার বলে বন আমড়া। আপনারা কি আমড়া বলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা তো বন আমড়া বলে চিনি বন্ধুরা। আর এরমভাবে বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।